হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডঙ্কুশ মাছের ভুনা। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসছে। এখন আমি তেলটাকে কড়াইতে ছড়িয়ে দেব। কড়াইটা একটু ধুলিয়ে চারপাশটাতে তেলটা ছড়িয়ে দেব। একটু ধুলিয়ে নিলাম। এবার আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেব। আমি আগে থেকে পেঁয়াজ কেটে মরিচ কেটে একটু লবণ মাখিয়ে নরম করে নিয়েছি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন পেঁয়াজ কাঁচামরিচটা তেলে দিয়ে দিলাম। এখন একটু নেড়ে ভেজে নেব। এক চামচের পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এখন হলুদটা পেঁয়াজের সাথে নেড়ে মিশিয়ে দিব। 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটা আমি কালারের জন্য দিয়েছি। ঝালটা আপনারা যে যেরকম খাবেন সেরকম দিবেন। আমি এখানে কাঁচামরিচের ঝালটাই বেশি প্রেফার করি, সেই জন্য দিলাম। এই রান্নাটা আমি আমার হাজব্যান্ডের কাছে শিখেছি। এই ডঙ্কুশ মাছগুলা আমি আগে কখনোই খাইনি, আমার হাজব্যান্ড আমাকে শিখাইছে। এই ডঙ্কুশ মাছ খাওয়া আমি ওর কাছেই শিখেছি। মাছটা খেতে অসম্ভব টেস্টি। এখন একটু রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ। মাছগুলা যে কি পরিমাণ দুষ্ট, এগুলা আপনি দিশ সুস্থে কাটতে পারবেন না। একটা হাতে নেবেন তো 3টা দৌড় দিবে। এগুলাকে আবার দৌড়াইয়া নিয়ে আবার আসতে হবে। এদিক সেদিক চলে যাবে, আবার খুঁজে খুঁজে নিয়ে আসতে হবে। তারপর আপনি কাটতে পারবেন। কাটা শেষ হলে আপনার শান্তি, তার আগে কোনো শান্তি নেই। এগুলা এত লাফালাফি দৌড়াদৌড়ি ছুটাছুটি করে। আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দিলাম। এই ফাঁকে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে, যাতে আমার মশলাটা পুড়ে না যায়, সেজন্যে পেঁয়াজটা যেন গলে যায়। পানি দেওয়াতে পেঁয়াজটা অনেকটা গলে গেছে। এখন টমেটোর সাথে মিক্স করে দিব। একবার আমি এই মাছগুলা কাটতেছিলাম, আর মাছ এরকম দৌড়াচ্ছে, আমিও মাছের পিছনে দৌড়াচ্ছি। আমার শাশুড়ি হাসতে হাসতে শেষ। উনি আমাকে বলতেছে, তুমি দৌড়াইও না, তুমি বসে থাকো, আমি মাছগুলা তোমাকে খুঁজে এনে দিব, তুমি বসে বসে কাটো। এগুলা এরকমই দৌড়ায়, কারণ আমার ফার্স্ট টাইম এই মাছ কাটা, আমি আর কখনো এই মাছ কাটি নাই। আমি যেহেতু চাঁদপুরের মেয়ে, আমাদের চাঁদপুরে এই মাছ পাওয়া যায় কিনা আমি জানি না, আমি কখনোই খাই নাই, বললাম না। এটা শুধু আমি এখানে এসে খেয়েছি, আর নাম শুনে তো আমি কত হেসেছি, ডঙ্কুশ মাছ। এখন আপনাদের এই সেই ডঙ্কুশ মাছ দেখেন। আপনাদের এলাকায় এগুলোকে কি মাছ বলে আমি জানি না, আপনারা কমেন্টসে আমাকে জানাবেন। তবে মাছগুলো খেতে অনেক টেস্টি। মাছগুলো এভাবেই রান্না করা লাগে। বেশি সময় লাগে না এই মাছ রান্না করতে, কারণ এগুলো অনেক নরম মাছ, একবারে তাজা ফ্রেশ নদীর মাছ। আমাদের নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী আছে, কাছাকাছি মেঘনা নদী আছে। এখন ঢেকে দেব। আমার বাসার পাশেই শীতলক্ষ্যা নদী, বেশি দূর না, 5 মিনিট লাগবে নদীর কাছে হেঁটে যেতে। কিন্তু এই নদীতে এখন আর ওরকম মাছ পাওয়া যায় না, দূষিত হয়ে গেছে। মিল ফ্যাক্টরির বর্জ্য নদীতে ছাড়ে, সেজন্যে এখন শুধু শাঁখার মাছ পাওয়া যায়। ঝাঁকে ঝাঁকে শাঁখারি মাছ, নদীতে জাল ফেললেই শাঁখারি মাছ ওঠে।
আর কোনো মাছই নেই। দেখেন আমার মাছটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, আবারও ঢেকে দেব। এই পর্যায়ে আরেকটু লবণ দিয়ে দিলাম, কারণ আমি সেকে দেখেছি লবণটা আরেকটু লাগবে, তাই আরেকটু লবণ দিয়ে দিলাম। লবণটা মিক্স করে দিচ্ছি। কড়াইটা এভাবে ধুলিয়ে ধুলিয়ে দিতে হবে যাতে তলাতে আটকে না যায়। এই পর্যায়ে আমি ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতাগুলো একদম ফ্রেশ, আমার ছাদ বাগান থেকে এনেছি। এবার বেশি একটা ধনেপাতা আমার হয়নি, যে কয়টা হয়েছে আমি তুলে নিয়ে আসছিলাম। ধনেপাতাটা মাছের সাথে মিক্স করে দিচ্ছি। দেখেন আমার রান্নাটা অনেকটা হয়ে আসছে, আর একটু পানিটা টেনে নেব যাতে মাছটা বুনা বুনা হয়ে যায়। এভাবে আপনারা বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন আপনাদের কাছে কেমন লাগে। আমার কাছে খেতে অসাধারণ লাগে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিয়ে দিবেন। বেশি বেশি করে শেয়ার করে দিবেন। অনেক দিন পরে আবার ভিডিও বানালাম, প্রায় 1 সপ্তাহ পরে আবার আসলাম আপনাদের মাঝে। এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিব। দেখেন কাছ থেকে দেখাচ্ছি মাছটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।